তিন ব্যক্তি কোনো সওয়াব পায় না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয়, আল্লাহর দল যারা করবে না কোনো সওয়াব তাদের কবুল হবে। স্বাভাবিক ব্যাপার। বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন, দলের লোকেরাও ভাগছে, কেউ এখন জায়গায় নেই। এখন মাঠে আছে বিএনপি আর দলের লোকেরা দলীয় জিনিস পায়, ঠিক না ঠিক? আমরা কার দলের লোক? এরা হলো বিসমিল্লাহ পার্টি। কি পার্টি? বিসমিল্লাহ পার্টি। জিয়াউর রহমানের ব্রিফকেসে ছিল একটা জায়নামাজ, একটা কোরআন, একটা তসবি। এদের কাছে যেন এইগুলো থাকে। কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহির রহমানির রাহিম। কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির রহমানির 114 বার। কয়শো বার? 114 বার। আবার ব্রেনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়াউর রহমান। সব ব্রেনি ছেলেদেরকে নিয়েছেন যারা স্টেন করেছে। আমি যেতে পারিনি, দুর্ভাগ্য আমার। আমি ওই সময় 16 নম্বর স্টেন করেছিলাম আলেমে, কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে বোধহয় দাওয়াতি দেয়নি। তো আমার আগের পরে ছেলেরাও গেছে। আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনিও সেখানে ছিলেন। তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশ। তো জিয়াউর রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে। সব ব্রেনি ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন। তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে? এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা। বিজ্ঞান তো উল্টাপাল্টা কথা বলে, কিন্তু কোরআন যা বলে তা অকাট্য, ঠিক না ঠিক? সেই আদর্শে ফিরে আসতে হবে। আমরা সবাই আল্লাহর দল করব তো? করবেন তো? আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না। যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে, যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও। আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের দল হলো ইসলাম। কি দল? সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও কোনো কিছু কবুল হবে না। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। যারা আজকে জোহর পড়ো নাই, মারা গেলেই ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যারা নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা। রুহের জগৎটা এমন, যেমন দুনিয়াতে আমরা এখানে আসছি অনেক পুরানো লোকের সাথে দেখা হয়, ঠিক না ঠিক? অনেক পুরানো বন্ধু, গত 17 বছর একসাথে থাকতে পারেনি, মামলা হামলা। এখন এখানে দেখা হওয়ার পরে কি হৃদ্যতা বাড়ে না কমে? দোস্ত কেমন আছো? তোমার বাচ্চা কেমন আছে? কয়টা বাচ্চা? আল্লাহ দিলে আমার 1 ডজন, তোমার কয়টা? ঠিক না? এখন তো পোলাপান যত কম হয় তত খুশি হয় লোকেরা। আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো। বেশি পোলাপান হলে আল্লাহও খুশি। কে খুশি? কয় ছেলে হোক মেয়ে হোক, দুটির বেশি নয়, একটা হলে ভালো হয়, না হলে আরও ভালো হয়। তো তুই বিয়ে করলি কেন ছাগল? যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার। এরা কি? জিনাকার। বিয়ের উদ্দেশ্য হলো ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ, সন্তান হবে বেশি। সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে, ঠিক না ঠিক? এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই? কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি? এই বাংলাদেশ। কোন দেশের হাফেজ সারা দুনিয়া কাঁপায়? কোন দেশ? বাংলাদেশ। কোন দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাঁপায়? এই বাংলাদেশ। দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক ব্রেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। তাবিজ যারা হাতে লাগিয়েছেন ড্রেনে ফেলে দিবেন সব। তাবিজ যেগুলো লাগায় এগুলো মুশরিক। তাবিজ দেব না, কোরআন পড়বো। কি পড়বো? কোরআন পড়বো। যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সূরা পড়তেন? জোরে বলেন। সূরা ফাতিহা।
সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? সূরা ফাতিহা পড়লে সব কিছু কবুল করে নেন কে? এখন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আওয়াজ নাই কেন? হ্যাঁ, ও তা আমার পরে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটার দোয়ার ফজিলত হলো একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বললেন, একবার বললেন আল্লাহ আপনার যত সৃষ্টি আছে সবাই পড়লে যা সওয়াব হয় তা আমাকে দিয়ে দেন। সৃষ্টি কত? মিথ্যা কথা। সৃষ্টি কত পৃথিবীর কেউ জানে? এই মাটি খনন করেন, কেঁচে উঠবে কি? কেঁচে উঠবে, আরশোলা উঠবে, এরপরে যা উঠবে পোক পোক পোক, কত হাজার পোক তার কোনো হিসাব নাই। পুকুরে জাল মারেন, মাছ আছে, ছোট্ট ছোট্ট শামুক আছে, এরপরে ছোট্ট ছোট্ট হাজার পোকা আছে না নাই? এগুলো কি নাম? মিস্টার পোকা। কি নাম? পোকা। আমরা নাম জানি না। আবার রাসূল বলেছেন শুধু দুনিয়াতে নয় আখিরাতেও যত প্রাণী আছে সবাই পড়লে যা সওয়াব আমাকে তা দিয়ে দেন। আরো আসতে সুবহানাল্লাহ। এখন কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদেরও সওয়াব নিয়ে নিলেন রাহমাতাল লিল ওয়া রিদা নাফসিহি। আপনি খুশি হলে যা সওয়াব হয়, আল্লাহ বলছেন সূরা তাওবা, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমার সন্তুষ্টি সারা দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর খুশিও তেমন। অজিনাতা আরশিহি, হে আল্লাহ আপনার আরশ ওজন করলে যত সওয়াব হয় এত পরিমাণ সওয়াব আমারে দিয়ে দেন। আরশের ওজন কত? 7টা আকাশ। 7টা আকাশ একসাথ করলে আরশের কাছে আঙ্গুলের রিংয়ের মতো মনে হবে, এত ছোট সেই আরশের ওজন কত? এরপরে আল্লাহর হাবিব বলেন মিদাদা কালিমাতি, আপনার কালেমা লিখতে যত কালি লাগে। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সমস্ত সাগরগুলো কালি করে নাও, শেষ হবে, আবার ভরে নাও, কিয়ামত পর্যন্ত ভরো, কিন্তু আমার কালেমা শেষ। এত পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আরো চিৎকার করে বলেন। আরেকটা দোয়া পড়বো। দোয়ার ধর্মই হলো ইসলাম, দোয়াটাই হলো ইবাদত। দোয়াটা কি? ইবাদত। কোরআন শরীফ শুরু হয়েছে দোয়া দিয়ে, শেষ হয়েছে দোয়া দিয়ে। এই আইয়ুব খান, দুইটা কি ষড়যন্ত্র করতে আসো? বসো বাবা, এখানে এসে বসো। এই যে এখানে বসো। দুইটা ইচ্ছা মতো গল্প করতেছে খাড়ায়। এগুলো হলো আইয়ুব খান। হ্যাঁ, করবো ইনশাআল্লাহ। কারে ধরবো বলো? কত লাগবে? টাকা কালেকশন করতে বলতেছে। কত লাগবে গো? এই কমিটি কই? একটা দোয়া পড়বেন, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করেন, যারা আসছে সবাইকে হেদায়েত দান করেন, সবার গুনাহগুলো মাফ করে দেন, আমাদের রোগ ব্যাধি ভালো করে দেন, আমাদের সবাইকে ঐক্যমতে পৌঁছার তৌফিক দেন, আমাদের হৃদয়গুলোকে এক করে দেন। আমরা ডাইনপন্থীরা যদি এক থাকি, জীবনে কোনোদিন বামপন্থী বাংলাদেশে উকিও দিতে পারবে না। ঠিক না? ঠিক।
কিন্তু আমাদের মধ্যে কিছু শয়তান আছে না নাই, অলরেডি খাওয়া শুরু করছে। দে দিয়া তুই থাক, তোর লগে আমি আছি। হ্যাঁ, তারেক রহমানকে আমি সেলিউট দেই। তারেক রহমান বলেছে যেগুলো চাঁদাবাজি করবে ধইরা থানা দিয়ে দেন, ঠিক কিনা? তারেক পরিচ্ছন্ন, তুমি চলে আসো তারেক, আমরা দুই মিতা মিলে দেশকে চষবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। 20তম বার্ষিক মাহফিল তাফসীরুল কোরআন রামচন্দ্রপুর। এই রামচন্দ্র এগুলো বাদ দিয়ে দিতে হবে, এসব রামেরাই আমাদেরকে খাইছে। হায়রা রাম, ওরা বিপদে পড়লে কিন্তু রামেরা ডাকে না, কারে ডাকে? কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো খামাখা মধ্যখানে এই রাম কৃষ্ণকে লাভ কি? এক আল্লাহর দিকে ঘুরো, ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শৈলকোপা, শৈল মাছ বেশি পাওয়া যায় না? আছে তো আছেই, শৈলে কোপ টোপ দিছে হয়তো, শৈলকোপা। আমার আগে কথা বলেছে কারি রিয়াদ ইসলাম বুলবুল, কোরআন আরো বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করবা। কোরআন হলো সব মাহফিলের আসল মধু। কোরআন যত সুন্দর হবে তোমার আলোচনা তত সুন্দর হয়ে উঠবে। কোরআনের সবগুলো মাখরাজ যেন আদায় হয়। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, মাখরাজগুলো সুন্দর। যে কোনো ভাষায় মাখরাজ যদি সুন্দর না হয় আপনি কোনোদিন উন্নতি করতে পারবেন না। গানের ব্যাপারে আপনি যদি জিনেজার ভাষা ঢুকে পড়ে বুঝেছো খাইয়েছো, ডিসকোয়ালিফাইড। আপনাকে বিশুদ্ধ বলতে হবে। আমারও পরানো যাহা চায়, কার গান? সব মুখস্থ। আপনাদের ঠাকুর মিয়া এই যে আপনাদের কুষ্টিয়ার পাশে বসে খাইতো আর মুসলমানদের 12টা বাজাইতো। এত নোংরা এই লোকটা। আমি তার বায়োগ্রাফি পড়ে থুতু দিয়েছি শুধু। বিবিকে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকটা। তার বিবি যে তার ব্যাপারে কি বলে শুধু ইন্টারনেটে একটু টিপ দিয়ে শুনে নিন। আল্লাহ আমাদেরকে ভালো মানুষের সাথে থাকার তৌফিক দান করেন, বিশুদ্ধ উচ্চারণ আল্লাহ আমাদেরকে দান করেন। রিয়াদ কোথা থেকে আলোচনা করেছো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথাগুলো খেয়াল করেন। আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও নবীকে অনুসরণ করো। ইনস্টেড অফ ইউ লাভিং মি আই উইল লাভ ইউ। তোমার আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ তোমারে ভালোবাসো। আরো আসতে সুবহানাল্লাহ। ভালোবাসার জন্য দেখা শর্ত। কি দেখা? ভালোবাসার জন্য দেখা শর্ত। আমাদেরকে সব সময় দেখেন কে? আমরা কি আল্লাহকে দেখি? দেখি না। আল্লাহ আমাদেরকে দেখেন। এই জন্য বলছেন আমি তোমাদেরকে ভালোবাসবো। যেমন আপনি বললেন আপনি এই ভাইকে ভালোবাসেন, আমি বলবো কি ভালোবাসেন? তার চুল ভালো লাগে, তার দাড়ি ভালো লাগে, তার পোশাক ভালো লাগে, ঠিক না ঠিক? নবীকে আমরা ভালোবাসি। নবীর চুল ছিল কি ছিল না? নবীর দাড়ি ছিল কি ছিল না? নবীর চেহারা আমাদের সামনে, ঠিক না ঠিক? তিনি কখনো টাকনুর নিচে কাপড় পরতেন না। আর মেয়েদেরকে বলতেন ভুরু কখনো ছাঁচবা না, ভুরু ছাঁচলে চোখ অন্ধ হয়ে যেতে। আজকের বিজ্ঞান বলছে ইউ কুড বি ব্লাইন্ড, তুমি কিচ্ছু দেখবা না চোখে। মাথার চুলই ছাঁচা নিষেধ। কোনো নবী ছোট চুলের ছিলেন না। সব নবী 3টা পদ্ধতিতে চুল ডাকতেন, লিম্মা, জিম্মা, অপরাহ। কয়টা? লিম্মা, জিম্মা, অপরাহ। 3টা পদ্ধতিতে চুল ডাকতেন। রাসূল জীবনে একবার মাথা কামিয়েছেন। কয়বার? একবার। হজ করছেন কয়বার? একবার। ওমরা একবার। আমাদের 12-14 হাজি যেগুলো আছে এগুলোর বাঁধবেন। হ্যাঁ, গরিব দেশে তোরে এতবার হজ করতে কয় কে বেটা? তোর বাড়ির পাশে মানুষ না খেয়ে মরে, কে কয় তোর ওখানে যেতে এতবার? ঠিক না ঠিক? একটা হিন্দু মেয়ে যদি আমার বাড়ির পাশে না খেয়ে মারা যায়, আমাকে কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। প্রত্যেক মানুষের হক আমার পয়সার ভিতরে দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। আপনার পয়সা আপনার না। আপনি পয়সা হলেই খরচ করবেন। নো অথরিটি, নো ওয়ে। অকসুদ ফি মাসিক, মধ্যম পন্থা অবলম্বন করো। বেশি উপরে না, বেশি নিচেও। গরিবকে বিলি করো। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুলবুলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক।
বকুলকে, বকুল বকুল কারি রিয়াদ ইসলাম বকুল, মাওলানা মুফতি আশরাফ আলী ফারুকি। কোথায় ফারুকি? কোথায়? বসো বসো। ফারুকি হঠাৎ করে বুড়ো হয়ে গেছে, আমার অত্যন্ত স্নেহের। হ্যাঁ, ছোট হঠাৎ করে পুলিশের দৌড়ানি টোড়ানি খাইছে 2-3 বার। হ্যাঁ, পুলিশের এখন আমরা দৌড়ামো। হ্যাঁ, আপনাদের এই শৈলকোপাতে ভিতরে কোথায় জানে আমার মাহফিল ছিল গত বছর, তোমার মনে আছে না? এসপি সাহেব মাইক নিয়ে হুজুর হুজুর কথা বন্ধ করেন। এখন আসতো দেখি কথা বন্ধ করতে, হ্যাঁ তোর দাঁত ফালায়া দেবো থাপলায় এখন। হ্যাঁ হ্যাঁ থাক, জুতা দিয়া পিটবো না, জুতার দাম বেশি। জুতা দিয়া পিটানোর দরকার নেই। যেগুলো কোরআন বিরোধী, ওই এসপিটা কোথায়, ওটা কোথায়? অথচ ওই সময়কার আওয়ামী লীগের উপজেলা কি চেয়ারম্যান না কি একটা ছিল ওখানে, কি নাম? আমি বললাম এ বেটা মোল্লা না খোল্লা, তোর ঠোলা সামলা বেটা। আমি মানুষ খেপা দিলে তো পুলিশের গিলে ফেলতো মানুষ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা ভদ্র, দেখেন না এত বড় বিজয় হলো, আমরা কারো গায়ে একটু হাতও দেই নেই, আমরা একটা গালিও দেই নেই। আল্লাহর কাজ আল্লাহ করেছে, ঠিক না বা ঠিক? এই হলো ডানপন্থীরা, ডানপন্থীর কাছে সবাই নিরাপদ, ঠিক না বা ঠিক? কেউ আমাদের থেকে নিরাপত্তাহীনতায় ভোগে? ওরাই ভোগে যারা চোর আর ডাকাত। আল্লাহ আমার আশরাফিকে কবুল করুক। ফরহাদ হোসেন কথা বলেছেন। এখানে আমাদের প্রিয় মেহমান এসেছেন জনাব আবুল হোসেন মেহমান, সভাপতি শৈলকুপা। কই আসেন নাই না? আবুল হোসেন ভাইকে নিয়ে আসা দরকার। জনাব মোহাম্মদ হুমায়ুন বাবর ফিরোজ আসেন নেই। রকিবুল হাসান খান দীপু ভাই আছেন আলহামদুলিল্লাহ। সহসভাপতি থাকলেই হয়, মধ্যখানের লোক। উর্ফ আছে, নিচু আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা মধ্যমপন্থী মানুষ। আল্লাহ আমার খান দীপু ভাইকে কবুল করুন। মুস্তাফিজুর রহমান তুর্কি, মাশাআল্লাহ। তুর্কি আমার এরদোয়ানের বন্ধু। তুর্কি সারা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর ঐতিহ্য আছে তুর্কি পরিবারের। সাংগঠনিক সম্পাদক আলহামদুলিল্লাহ। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ। কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো, একটা সুন্দর নাম আবদুল্লাহ, আল্লাহর সবচেয়ে পছন্দনীয় নাম। পরিচালনা করছেন মাহবুবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে রামচন্দ্রপুর এলাকাবাসী আর আপনারা যারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত বসে আছেন নিচে। উপরে আনলে ভালো হতো সবাইকে, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে উপরে আনা গেল না। অনেক স্যার আছেন, প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, আমার অত্যন্ত আদরের শ্রদ্ধার ভালোবাসার ব্যক্তিরা এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই সোনার টুকরা আমাদের ছেলেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যতজন এসেছি, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ সবার হৃদয়কে কোরআনের নূর দিয়ে ভরে দিক। ছেলেরা একটু যাবে আপনাদের কাছে কিছু কালেকশানের জন্য, আপনারা তাদেরকে দিবেন। আমি আজকে যেহেতু 20তম মাহফিল, কোরআন শরীফের 20 নম্বর সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 20 নম্বর সূরাটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতে জাদুর সমস্যা আছে না নাই? কোনো ছেলে একটা হঠাৎ করে ভালো লেখা পড়ে করে, হঠাৎ করে তার পড়ালেখায় মন বসে না, মাথা ঘুরায়, ঝিমঝিম করে, ডাক্তারে কোনো রোগ খুঁজে পায় না, এরকম হয় কি হয় না? আবার আমাদের পাশে বহু আল্লাহর ওলিরা আছে, মানুষকে জাদু টোনা করে শেষ করে দেয়। এই আশরাফ, কোথায় যাচ্ছ? খাও নাই? আচ্ছা যাও, কে আসো। এই জাদু টোনা যারা করে, রাসূল বলেছেন এরা কাফের। এরা কি? যে জাদু করে, যার মাধ্যমে করায়, দুইটাই হলো কাফের। এদের শাস্তি হলো এদেরকে খুন করে ফেলো। তবে খুনের দায়িত্ব আপনি হাতে নিয়েন না। আমাদের প্রশাসন এখনো আছে না নাই? প্রশাসনের হাতে দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই জাদু থেকে আপনার ঘরকে মুক্ত করার জন্য মেয়ে আপনার বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু সম্বন্ধ আসে না, কে যেন বন্ধ করে রেখেছে, এরকম হয় কিনা? কি চাচ্ছ? এরকম হচ্ছে। এগুলো থেকে মুক্ত করার জন্য সূরা তোহা পড়বেন। কোন সূরা? সূরা তোহার ভিতরে মূসা আলাইহিস সালামের ঘটনা এসেছে। ফেরাউন ছিল সবচেয়ে বড় জাদুঘর। ফেরাউনের আন্ডারে ৮০,০০০ লোক জাদুর জিনিস নিয়ে নাড়াচাড়া করত।
এই জন্য দুনিয়ার সবচেয়ে বড় লাঠি মূসা আলাইহিস সালামের কাছে দান করেছেন কে? কারণ লাঠি মানুষের সবচেয়ে বড় আপনজন, ঠিক না বে ঠিক? লাঠি আছে যেখানে সব ঠিক সেখানে। আপনারা দিবেন, আর বড় আকারে যারা দিতে চান আপনারা স্টেজে দিতে পারেন। এই সোনার টুকরা ছেলেরা যাচ্ছে, এই তোমাদের সব লাল ব্যাগ না? সব লাল ব্যাগ। হ্যাঁ, এই যে কালেকশনের ব্যাগ অন্য কাউকে দিয়েন না, আবার নিয়ে পকেটে নিয়ে বাড়ির দিকে চলে যাবে। এক মাহফিলে কালেকশন করছে, ইচ্ছা মতো নিয়ে যাত্রা। হ্যাঁ হ্যাঁ, বলো চঞ্চল। স্যার, ওই যে আমাদের প্রায় 2 লক্ষ টাকার মতো খরচ, এরা সবাই ছেলেপেলে করছে তো। আচ্ছা, এদেরকে 1 টাকাও এদের কারোর কাছে নেই, সব আল্লাহর উপর ভরসা করে আমরা এই কাজ করি। আল্লাহ রে। আর স্যার, আমাদের গ্রামে হচ্ছে 2টা সার্জারি রোগী আছে, আর একজন ইন্ডিয়া আছে চিকিৎসাধীন, একটু দোয়া করে দিবেন স্যার। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এই সোনার টুকরা ডাকাত চোরেরা সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো হওয়ার চেষ্টা করব তো? ভালো হতে চান তো? আসছি কোথা থেকে বলেন তো? কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। কোথায়? জান্নাতে ছিলাম। যাব কোথায়? আল্লাহ কবুল করুন। জান্নাতে যেতে হলে কি লাগবে? আমল। ওয়াতাওয়াফানা মাআল আবরার। নেক কাজ করতে হবে, নেক কাজ। কি কাজ? নেক কাজ করতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। এই পার্সোনাল কথা বলবা না, এখানে থাক। দাঁড়াইতে দাও, তোমাদের জায়গাই তো ছোট মিয়া। বাগিচার ভিত্তি এনে উঠেছে প্রোগ্রাম, এতে কোনো সেই বলো না। এই যারা দেখছে না, আমরা এখন একটা দুরুদ পড়বো যেটা রাসূল পড়তেন। রাসূল একার জন্য দুরুদ পড়তেন না, সব নবীদের জন্য দুরুদ পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা নামাজে যেটা পড়ি এটা সব নবীদের জন্য দুরুদ হয়। আল্লাহু আকবার। আবার আল্লাহ যখন সালাম দিতেন একজন নবীকে দেননি, সব নবীকে দিয়েছেন। ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। আর আল্লাহ বলতেন, ও নবী আপনি বলেন, কোন নবীকে যদি কেউ সালাম দেয় আল্লাহ নিজে তাকে সালাম দেয়। এখন আপনাদেরকে সালাম দিচ্ছেন কে? আল্লাহ। 1,24,000 পয়গম্বরকে আপনার সালাম দিয়ে ফেলেছেন। আবার বলেন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি করছে? এই এত ঠেলাঠেলি করো না। এই ছেলে দাও, এখানে কথা বলবেন না ভাইয়েরা। আমি ক্যামেরার মানুষ না, আমি থুতু মারি ক্যামেরায়। আপনারা ছবি ওঠানোর জন্য ঘ ঘ করবেন, আই ডোন্ট লাইক ইট। জাস্ট গেট রিড অফ অল ক্যামেরাস। আমাদের একজনের কাছে ক্যামেরা হচ্ছে, তিনি কে? ওখানে জবাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে। কথা বলবো না প্রিয় ভাইয়েরা। আর এখানে যারা আসতে চায় আসতে দেন। আপনারা ঠেলতেছেন কেন? মানুষকে কোথায় নেবেন? ওই নর্দমায় নেবেন? এটা জায়গা ফিল আপ করে দেন, কেউ আসতে চাইলে ছেড়ে দেন। আমরা এখন একটা দোয়া পড়ব, দোয়ার সাথে সাথে আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। সওয়াব সুবহানাল্লাহটা বেশি জোরে হলো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাত খান নেই তো জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছে? আলহামদুলিল্লাহ।
সুবহানাল্লাহ বললেই জান্নাতে বিশাল গাছ হয়ে যায়। গাছটা কত বড় জানেন তো? 750 বছর একটা ঘোড়া দৌড়ালে ওটা ছায়া শেষ হবে না। ওই গাছটার ভিতরে 70 রকমের ফল হবে, এক এক ফলে 70 রকমের মজা হবে। এবার বলেন সুবহানাল্লাহ। জান্নাত খালি জায়গা, ওখানে গাছ আমাদেরকে লাগাতে হবে। লাগানোর জায়গা কোথায়? এই দুনিয়া। এখান থেকে লাগাবেন। এখান থেকে কি লাগাবেন? গাছ লাগাবেন, বাড়ি বানাবেন, নদী বানাবেন, সমুদ্র বানাবেন, সব এখান থেকে আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন যারা ঈমান এনে আমলে সলে করবে ওদের জন্য নদী বেষ্টিত জান্নাত আমি দিয়ে দেব। তাজরি মিন তাহতিহাল আনহার, রিভার উইল ফ্লো আন্ডারনিথ। নদী প্রবাহিত থাকবে নিচ দিয়ে, আবার নদীটা আপনার হাতে থাকবে সুইচ। ইউ ক্যান অফ ইট, ইউ ক্যান অন ইট। আপনি যখন চাইবেন নদী চালায়া দিবেন, যখন চাইবেন বন্ধ করে দিবেন। আরো আসতে সুবহানাল্লাহ। এই বসে বসে মোবাইল টিপতেছে। তুমি আমার সাথে থাকো, হ্যাঁ আমার সাথে থাকো।